সবার জীবনে কি হয়, একটা মেয়ের জীবনে বিয়ে হয়, স্বামী ইনকাম করে, বউ কি করে, রান্না বান্না করে, খাওয়ায়, সংসার করে, তাই না? আমার জীবনে কিন্তু সেটা ছিল না। আমার জীবনে কিন্তু এটা ছিল যে বাজার শেষ, এখন আম্মুকে কল দিতে হবে, বাসা ভাড়া এখন আম্মুকে কল দিতে হবে, কারেন্ট বিল আসছে আম্মুকে কল দিতে হবে। এটা যে কত একটা পেন। আমার আম্মু ঠিকই বলার সাথে সাথে টাকা পাঠিয়ে দিত, কিন্তু আমার কাছে একটা বিবাহিত মেয়ে হিসাবে মায়ের কাছ থেকে নিয়ে চলাটা, পুরো সংসার চালানো, হাজবেন্ডের ফ্যামিলি সহ চালানো, যে কত বড় পেন সেটা শুধু আমি জানি। তিশা কান্না করে যে কথাগুলো বলল, কথাগুলো শুনে কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগলো। কিন্তু কথা হলো, তিশা 8 বছর পরেই কেন এই কথাটা বুঝলো যে তার প্রথম স্বামীর সাথে তার সংসার করা আর কোনোভাবেই সম্ভব হবে না, তার এখন সংসার ছেড়ে চলে যেতে হবে তার সুখের জন্য। তাহলে এই কথাটা কেন সে 8 বছর আগে বুঝেনি? 8 বছর আগে যখন মায়ের কাছ থেকে টাকা এনে তার হাজবেন্ডকে দিত, ঘর ভাড়া দিত, বিদ্যুৎ বিল দিত, বাজারের খরচ করত, তখন কেন সে ভাবেনি যে এইভাবে সংসার করা যাবে না, সংসার ছেড়ে চলে যেতে হবে? তা না করে কেন একটা ছোট বাচ্চা হওয়ার পরেই তিশার টনক নড়লো যে এভাবে আর সংসার করা যাবে না, এখন তার সুখের জন্য এই সংসার ছাড়তে হবে? কেন তাহলে একটা বাচ্চা নিতে গেল তিশা? একটা বাচ্চা তার মায়ের ভালোবাসা, মায়ের যত্ন ছাড়া যখন বড় হয়, সে বাচ্চাটা যে কতটা কষ্টে বড় হয় শুধুমাত্র সেই বাচ্চাটাই জানে। কারণ তার শৈশব, কৈশোর সবই কিন্তু নষ্ট হয়ে যায় যখন একটা মা তার সন্তানকে ছেড়ে অন্য একটা সংসারে চলে যায়। তখন সেই ছেলেটার বড় হওয়াটা কিন্তু আসলে অনেক বিষাদ এবং কষ্টজনক হয়ে পড়ে। তিশার সন্তানটা এখন তার বাবার কাছে এবং সৎ মায়ের কাছেই বড় হচ্ছে, কিন্তু সে যে কতটা কষ্টে বড় হচ্ছে তার নিজের মাকে ছাড়া একমাত্র শুধু ওই ছোট বাচ্চাটাই জানে। তিশা কিন্তু এখন বর্তমানে আহাদের সংসারে যে খুব একটা বেশি সুখে আছে তেমনটা নয়, কিন্তু সে কিন্তু সুখে থাকার চেষ্টা করছে। সে কোনোভাবে আহাদের সংসার ছেড়ে আসবে না। ছেড়ে চলে যাওয়ার রাস্তার থেকে আমি থেকে যাওয়ার রাস্তা অনেক খুঁজি, যার জন্য কিন্তু আমি ওই কষ্টে 8 বছর থাকছিলাম। ঠিক আছে, আমার প্রিভিয়াস লাইফে 8 বছর চেষ্টা করছি, একদিন আর 2 দিন না, 8 বছর। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারবা। অনেকের কাছে 2-3 মাস, 4 মাস, 5 মাসও অনেক কষ্টের, বাট আমার কাছে কিন্তু 8টা বছর আমি চেষ্টা করছি। তো আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ না, যে কোনো জিনিসেই। এই যে দেখো, তো ভিউয়ার্স, তিশার কথাগুলো তো শুনে নিলেন। তিশা আহাদের সংসারে আহাদকে মানিয়ে নিয়ে থাকার জন্য কত চেষ্টা করছে। সে মনে করে চলে যাওয়ার থেকে কষ্ট করে থেকে যাওয়াই ভালো। এজন্যই কিন্তু আহাদের এত সমস্যার পরেও আহাদের সাথে মানিয়ে নিয়ে থাকার সে চেষ্টা করছে। তাহলে এই চেষ্টাটা কেন তিশা তার আগের সংসারে করলো না? যদি তিশা প্রথম থেকেই ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করত, যদি তার স্বামীকে তার উপর নির্ভরশীল না করে কোনো কাজে ভালো করে উৎসাহ দিত করার জন্য, তাহলে হয়তো আজকে ছোট একটা বাচ্চার জীবন এভাবে নষ্ট হতো না। আয়াত তার মা ছাড়া সৎ মা এবং বাবার কাছে বড় হতো না। যখন আয়াত বড় হবে এবং তিশার এই ভিডিওগুলো দেখবে, তখন আয়াত তো তিশার কাছে প্রশ্ন করতে পারে যে তাকে কেন জন্ম দিয়ে তার শৈশব কৈশোরটা নষ্ট করে এখন নিজের ভালো থাকার জন্য অন্যের সংসারে চলে আসলে, কেন তখন আমার জন্য কষ্ট করে থেকে যাওনি? তখন তিশা তার ছেলে আয়াতের এই কথাগুলোর কি প্রশ্নের উত্তর দেবে? আহাদের সংসারে ভালো থাকার জন্য কত লড়াই করছে তিশা, তাহলে এই লড়াইটা কেন তিশা 8 বছর আগে তার প্রথম সংসারে করেনি, এভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি? তাহলে তো আজকে ছোট এই ছেলেটা এতিম হতো না, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতো না, সৎ মায়ের কাছে বড় হতে হতো না। তো ভিউয়ার্স, তিশার এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য?